হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা কি করব? আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 26-এর কোষে দেখি 26.1-এর দেখো আগের দিন আমাদের কিন্তু এই 340 পেজে 7 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে আমরা 341 পেজের চ্যাপ্টার হচ্ছে রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, ওজাইভ আর সংখ্যাগুরু মান, এইগুলোর মানে এই চ্যাপ্টারটার 8-এর 1-2 আর 9-এর 1-2-এর ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তাহলে আজকের ফার্স্ট ম্যাথটা কোনটা? 8-এর 1-1-এরটা কি বলছে দেখো, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তা কি কি দিয়ে দিয়েছে কল্পিত গড় পদ্ধতিতে? এখানে শ্রেণীসীমানা 0 থেকে 40, পরিসংখ্যান 12, এইভাবে 40 থেকে 80, 20, 40 থেকে শ্রেণীসীমানা 80 থেকে 120 মানে 25 মানে পরিসংখ্যান, 120 থেকে 160 পরিসংখ্যান হচ্ছে 20, আর 120 থেকে 200 পরিসংখ্যান হচ্ছে 13। এইরকম একটা দিয়ে দিয়েছে। তো এখানে কি বলেছে না, কল্পিত গড় পদ্ধতিতে নিজের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কল্পিত গড় কিন্তু, হ্যাঁ, তা কল্পিত গড় কোন পদ্ধতি দেখো, আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি কল্পিত গড় কোন পদ্ধতি। 8-এর 1-এরটা প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে শ্রেণীসীমানা, এটা ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি? তারপরে হচ্ছে পরিসংখ্যা, তারপরে কি? তারপরে হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, পরিসংখ্যাকে FI ধরে নিই। আর একটা কি? শ্রেণীমধ্যক কি ধরি আমরা? XI ধরি। ঠিক আছে, এইবার যেটাই যে কল্পিত গড়, আচ্ছা কল্পিত গড় ধরি, এটা লিখে নেবে, হ্যাঁ, ধরি কল্পিত গড় A সমান 100। ঠিক আছে, এটা লিখে নিতে হবে, কারণ কল্পিত গড় মাধ্যমে তো আমরা একটা ধরে নিতে হয়। ঠিক আছে, 100 কেন ধরলাম সেটা আমরা আসছি। আচ্ছা, শ্রেণীমধ্যক আর কি হবে? এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে DI, কল্পিত গড়ের এই পদ্ধতির জন্য আর কি, সেটা কি হয়? XI মাইনাস A। তার মানে অ্যাকচুয়ালি এখানে এর ভ্যালু কত ধরেছে? এর ভ্যালু 100 ধরেছে। তাহলে এখানে হবে DI সমান, আইটা সাফিক্সে হয়, হ্যাঁ, নিচে হয়, XI মাইনাস 100, কারণ এর মান আমরা 100 ধরেছি। কেন ধরেছি সেটাতেও আসছি। আচ্ছা, লাস্টে হচ্ছে গুণ হয়ে যাবে, যে FI এর সঙ্গে আগে XI এর সঙ্গে গুণ হচ্ছিল, হিসাবের সুবিধার জন্য এখন DI করবো, কারণ এটা কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, তাহলে FI DI ক্লিয়ার। এবার শ্রেণীসীমানা কি বলেছে না, 0 থেকে 40। আচ্ছা, 0 থেকে যদি 40 হয়, আচ্ছা পরিসংখ্যানও বলে দিয়েছে, লিখে নিই, যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখে নিচ্ছি, হ্যাঁ। তাহলে 0 থেকে যদি 40 হয়, পরিসংখ্যান যদি 12 হয়, বলে দিয়েছে শ্রেণী মধ্যক কত হবে? 0 থেকে 40, তাহলে মধ্যখানটা কত হবে? 20 হবে, সিম্পল জিনিস। ঠিক আছে, আগে এই পার্টটা করে নিই, তারপরে এই দুটো পার্ট করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তারপরে কি বলে দিয়েছে না, 40 থেকে 80, তাহলে শ্রেণীমধ্যক সিম্পল কত হবে? 60, কারণ 40 যোগ 80 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 8 আর 4 12, মানে 120/2, তার মানে হচ্ছে 60। ক্লিয়ার? তাও একবার ছোটো করে দেখিয়ে দিই যদি কেমনভাবে হবে। 40 যোগ 80/2, 120/2। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নাও, একটু সরিয়ে দিই। এই যে 40 যোগ 80/2, মানে ধরো এইটা করতে চাইছি, 40 যোগ 80/2, তার মানে কত হবে? 60 হবে। ঠিক আছে, এটা করার দরকার নেই, এটা বোঝানোর জন্য করলাম। ক্লিয়ার? এরপরে কি আসছে? আচ্ছা, এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? এটার ভ্যালু বলে দিয়েছে পরিসংখ্যান 20। তারপরে আসছি 80 থেকে 120, 80 থেকে 120 পরিসংখ্যান কত? পরিসংখ্যা হচ্ছে 25। ক্লিয়ার? আচ্ছা, এর আর মধ্যক কত হবে? মধ্যক হচ্ছে দেখো 80 আর 120-র মধ্যে কোনটা হয়? 100 হবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, তারপরে কি আছে দেখি, 120 থেকে 160, তাহলে 40, তার মানে হবে কত? শ্রেণী মধ্যক হবে 140, সিম্পল ব্যাপার, 140। আর তাহলে পরিসংখ্যান কত হবে? পরিসংখ্যা হবে 20। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি 160 থেকে 200-র মধ্যে, 160 থেকে 200-র মধ্যে যেখানে পরিসংখ্যান
অলরেডি বলে দিয়েছে 13, তাহলে কত হবে 160 আর 200-র মধ্যেখানে কত হবে 180। এইবারে দেখো কটা আছে এখানে, 5টা আছে, ঠিক আছে। কোনটা ধরতে আসেনি মধ্য, মানে এর ভ্যালু কল্পিত গড়টাকে কোনটা ধরতাম, মধ্যেখানের যে ভ্যালুটা। আর যদি এখানে 5টার বদলে 6টা থাকতো তাহলে আমি 3 নম্বরটা বা 4 নম্বরটা যে কোনো একটা ধরেই করতে পারতাম। এখানে 5টা আছে, মধ্যেখানেরটা ধরবো, তার মানে এটা সমান সমান এ ধরে নেব। এই কারণের জন্য আমি মানে কল্পিত গড় 100 ধরেছি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসি এই পার্টটাতে, ঠিক আছে। এই পার্টটাতে কি বলছে দেখো, ডিআই সমান এক্সআই মাইনাস এ। তাহলে ডিআই এক্সআই কোনটা, এক্সআই হচ্ছে এই যে শ্রেণী মধ্যক, এই যে এটা হচ্ছে এক্সআই, মাইনাস কত আসছে 100। তাহলে 20 থেকে, তাহলে যদি 20 মাইনাস 100 করি তাহলে মাইনাস 80 আসবে। একই রকমভাবে এক্সআই ভ্যালু এখানে কত হচ্ছে 60 মাইনাস 100, তাহলে আসবে মাইনাস 40। ক্লিয়ার? আচ্ছা, এবার কি 100 মাইনাস 100, কারণটা 100 মাইনাস 100 মানে 0, আর এটা নিয়ে কোনো ভাবার নেই, এটা হচ্ছে 0। তারপরে কি হচ্ছে 140 মাইনাস 100, তার মানে এটা হবে 40, ঠিক আছে। তারপরে এখানে 180 বসবে, 180 মাইনাস 100, তার মানে হবে 80। এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বার করতে হবে এফআই ইন্টু ডিআই। তাহলে এফআই কোথায় আছে দেখো, ডিআই তো আমরা এইটা পেয়েছি, এফআই কোথায়, এই যে, ঠিক আছে। আচ্ছা, 12-র সঙ্গে মাইনাস 80 গুণ করতে হবে, তাহলে 8 12 96, তার মানে মাইনাস 960। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তারপরে কি করবে, 20-র সঙ্গে 40 মানে 4 দুগুণে 8 মানে মাইনাস 800, ঠিক আছে। তারপরে দেখো 25-এর সঙ্গে 0, মানে কারণ এই যে এফআই আর ডিআই এর গুণ হবে, তাহলে 25-এর সঙ্গে 0-এর গুণ হবে, তাহলে হবে 0, ঠিক আছে। তারপর 20-র সঙ্গে কার গুণ হবে, 40-এর গুণ হবে, মানে 4 দুগুণে 8 মানে হচ্ছে দেখো 800, কিন্তু এটা প্লাস 800, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 13-র সঙ্গে 80 গুণ হবে, তাহলে 8 13 হয় 104, আর একটা এই শূন্যের জন্য একটা শূন্য আসবে। এবার আমরা হিসেব করছি, দেখো হিসেব করায় আমার একটা সুবিধা আছে, আমার এই ভ্যালুটা হিসাব করতে হবে না। কেন? কারণ প্লাস 800 মাইনাস 800 একে অপরকে কাটাকুটি করে দেবে, ঠিক আছে। তাহলে আমার কে পড়ে আছে এখন 1040, যেটা পজিটিভে আছে, আর মাইনাস 960 যেটা নেগেটিভে আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 1040 আর 960, এটা পজিটিভে আছে, এটা নেগেটিভে আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি হবে কি বিয়োগ, আর চিহ্ন হবে পজিটিভ, তাহলে 0, ঠিক আছে। আর কত হচ্ছে এখানে 8 হয়ে যাবে, আর এখানে 1, তাহলে প্লাস 80। আনসার কত বেরোলো এটা হিসাব করে, প্লাস সিম্পল ব্যাপার। দেখো এখান থেকে 40 গেলে 1000, আর এখান থেকে 40 হয়, 40 40 80। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, যে সামেশান অফ এফআই ডিআই সমান কি লিখতে হয় 80। হিসাব করে আমার 80 বেরোলো, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে আমার পরিসংখ্যানটা লাগবে কি হচ্ছে সামেশান অফ এফআই, সেটা কীভাবে বার করবো, সামেশান অফ এফআই দেখো 5 6 7 8 9 10, 7 1 2 2 4 5 6 7 8, আর 1 9, তাহলে কত হচ্ছে 90। তাহলে এবার আমরা কি করব, কল্পিত গড় পদ্ধতি, তাই করব তো, কি করব, কল্পিত গড় পদ্ধতি। কিভাবে হয় কল্পিত গড় পদ্ধতি নির্ণয়ের জন্য, সূত্রটা কি ছিল, এ প্লাস, তারপর আগে যেমন ছিল সামেশান অফ এফআই ডিআই বাই সামেশান অফ এফআই, ঠিক আছে। আগে ডিআই জিনিসটা ছিল না, যেমন সাধারণ পদ্ধতিতে করছিলাম, প্রত্যক্ষ গড় পদ্ধতি যেটা বলছিলাম, সেটাতে আমাদের এফআই ডিআই ছিল না, এটা এফআই এক্সআই ছিল। এখানে নতুন ইনক্লুড হলো, এই যে হিসাবের সুবিধার জন্য ডিআই নতুন ইনক্লুড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি করব, দেখো এ মানে কত, কোথায় গেছে আমার এ আমরা তো 100 ধরেছি, এই যে এ 100 ধরেছি, এই যে এ 100 প্লাস সামেশান অফ এফআই ডিআই কত বেরিয়েছে এখানে 80, কত বেরোলো এখানে, সরি এখানে সরাসরি মান বসিয়ে দেব 80 বাই সামেশান অফ এফআই এর ভ্যালু কত বেরিয়েছে 90, ঠিক আছে। সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে 0 0 কেটে দেব, ঠিক আছে। এবার আছে এখানে 8/9, দেখো একদম সিম্পল হিসাব করি, 8/9, 8 পয়েন্ট দিয়ে 0,
তাহলে 9 যাবে না, তাহলে 8 9 72, আবার 8, ঠিক আছে, 0 আসবে 8। এইভাবে করতে করতে তাহলে দেখো প্রতিটায় 8 আসবে, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা আসন্ন মানে এটা কি লিখতে পারবো, 0.89, কি লিখতে পারবো, 0.89, ঠিক আছে। তাহলে কেন লিখতে পারবো, কারণ 0.888888 এভাবে চলবে তো, তাহলে আমি 2 ঘর নেব, তাহলে আগে কি আছে 8 আছে, তাহলে 8, আর এটা বেড়ে যাবে 1, কারণ আসন্ন মানের জন্য, আসন্ন মানে কি হয় 5 বা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে ভ্যালুটা বেড়ে যাবে, তাহলে 0.89 প্রায়, ঠিক আছে, ক্লিয়ার। এটা কিন্তু রাফ করলাম, এটা তোমাদের দেখাতে হবে না, অসুবিধা নেই। তাহলে এটা কি লিখবো, 100 যোগ 0.89, তার মানে 100.89। এটা কি বার করলাম, এটা আমাদের কল্পিত গড় পদ্ধতির মাধ্যমে আমরা ভ্যালুটা বার করেছি। ক্লিয়ার হয়েছে? 1 নম্বর মানে 8-এর একের যেটা সেটা হয়ে গেল। এবার করব 2-এরটা। দেখো 2-এরটা কি বলছে, 8-এর 2, 8-এর 2, 1-এরটা তো হয়ে গেল। 2-এরটা কি বলছে, শ্রেণী সীমানা 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 50, 55 থেকে 65, 65 থেকে 75, 10 10 10-এর রেঞ্জে দিয়েছে। আর পরিসংখ্যার এখানে 4 10 8 12 6, সিম্পল জিনিস। তাই এইভাবে যেমনভাবে আগের অঙ্কটা করেছিলাম এই অঙ্কটাও সেই রকমভাবে করব। দেখো তাহলে প্রথমে কি আছে সেগুলো আমরা একটু লিখে নিতে হবে, কী কী অপশন, মানে একই পদ্ধতি কল্পিত গড় পদ্ধতির মাধ্যমেই করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে, শ্রেণী সীমানা, ঠিক আছে। তারপর হবে পরিসংখ্যা, যেটা FI দিয়ে ডিনোট করব। তারপরে কি লিখব, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, যেটাকে আমরা XI দিয়ে ডিনোট করছিলাম। তারপরে কি হচ্ছে, DI সমান, আগেরটা কি করেছিলাম XI মাইনাস A, ঠিক আছে। তাহলে কত হবে সেটা আমরা পরে বলছি, যে আমরা অঙ্কটা যখন করব তখন DI সমান XI মাইনাস এই ভ্যালুটা লিখে দেবো, ঠিক আছে। এটা এখন ফাঁকা রেখে দিলাম, FI DI। দেখো তাহলে কি বলেছে এখানে তো সিম্পল জিনিস বলেছে যে 25 থেকে কত না 35, পরিসংখ্যা কত, পরিসংখ্যা 4। আচ্ছা 25 থেকে যদি 35 হয় তাহলে মধ্যে কত হবে, 25 থেকে 35 হলে সিম্পল হিসাব করো। দেখো 25, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখো 25 যোগ 35 ডিভাইড বাই 2, তার মানে 60/2, তার মানে হচ্ছে 30, বোঝা গেছে। তাহলে কত আসছে এখানে, শ্রেণী মধ্যকটা 30, ক্লিয়ার। আচ্ছা শ্রেণী মধ্যক 30, এগুলো আগে পুরো রেঞ্জটা লিখে নিই না, 35 থেকে কত আসবে, তারপরে এটা 45, আর এর ভ্যালুটা পরিসংখ্যার ভ্যালু দিয়ে দিয়েছে 10, তাহলে 35 থেকে 40, তাহলে এর ভ্যালু মধ্যক কত হবে, 35 থেকে 45-এর মধ্যে হবে 40, সিম্পল। তারপরে কি দিয়ে দিয়েছে না 45 থেকে 55, আর পরিসংখ্যা কত দিয়েছে 8, তাহলে কত হবে, মধ্যখানের ভ্যালুটা হবে 50, সিম্পল। আচ্ছা তারপরে হচ্ছে 55 থেকে 65, 55 থেকে 65, 55 থেকে 65-তে এখানে ভ্যালু কত দিয়েছে 12, তাহলে এখানে কত হবে মধ্যখানে 60। আচ্ছা আর 65 থেকে আসছে হচ্ছে 75, ঠিক আছে, 65 থেকে 75 আসছে, ভ্যালু কত দিয়েছে, ভ্যালু দিয়েছে 6, পরিসংখ্যা দিয়েছে 6, ঠিক আছে। তাহলে আমার শ্রেণী মধ্যক কত হবে, হবে 70। এবার দেখো কটা আছে, 1 2 3 4 5, তাহলে কোনটাকে আমরা ধরবো, এর ভ্যালু কল্পিত গড়ের মাধ্যমে এর ভ্যালু 50-এর ভ্যালুটা এ ধরবো। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে লিখবো আমরা 50, ঠিক আছে। এবার হিসাব করি, সিম্পল হিসাব, কত কি আছে এখানে XI কত হচ্ছে 30, তাহলে 30 বিয়োগ 50, তার মানে হবে -20, 40 বিয়োগ 50, তাহলে কত হবে -10, 50 বিয়োগ 50, তার মানে কত হবে 0, তারপরে কি হলো এখানে 60 বিয়োগ 50, সিম্পল হিসাব +10, তারপরে কত 70 বিয়োগ 50, তার মানে হলো +20, সিম্পল। এবার আমরা গুণ করব কার সঙ্গে, FI DI, ঠিক আছে। FI কত 4, আর এখানে কত 20, তাহলে 4 দুগুণে 8 মানে -80। একই রকমভাবে 10 10-এ হয় 100, আর মাইনাস চিহ্ন আছে বলে -100, 8 আর 0 গুণ করলে হবে 0,
12 সঙ্গে +10 গুণ করলে হবে 120। তার মানে এখানে লিখবো +120, চিহ্নগুলো দিলে একটু হিসাব করতে সুবিধা হবে। 6 সঙ্গে +20 আছে, তার মানে এখানেও হবে +120। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই সেকশন থেকে কিভাবে হিসাব করব। দেখো সিম্পল ব্যাপার, এখানে পজিটিভে 12 মানে কত আছে 240 আছে পজিটিভে, আর নেগেটিভে কত আছে -180। সিম্পল ব্যাপার, 20 গেলে হচ্ছে তোমার 200 মানে 60 অ্যান্সার হবে। তাহলে এখানটা আমরা হিসাব করলে কি পাবো +60। তার মানে আমরা কি লিখবো, যে কি হলো হিসাব বোঝা গেল তো। দেখো প্লাস আছে দুটো মানে 240 আছে, আর নেগেটিভে আছে 180। ঠিক আছে, কারণ দুটো একই চিহ্ন আছে বলে প্লাস হয়, চিহ্নটা বড়টার বসে মানে -180 বসলো। তাহলে দুটো আলাদা চিহ্ন আছে বিয়োগ হবে, চিহ্ন বসবে বড়টার, তাই জন্য প্লাস বসলো। সিম্পল, তাহলে 60 এলো। তাহলে FIDI কত বেরোচ্ছে আমাদের +60, তার মানে 60 লিখে দিলাম, এটা কেটে দিলাম রাফের জন্য তো। আর এখানে আমরা পরিসংখ্যানটা লাগবে সামেশন অফ FI সমান, এটা কত আসছে, আচ্ছা একটু হিসাব করে নিই। 8, 9, 10, 11, 12, 12 দুগুণে 24 আর 6 30 আর 10 40। তাহলে কত আসছে যোগ করে 40। তাহলে আমরা আমাদের কি লিখতে হয়, কল্পিত গড় পদ্ধতিতে হিসাব করছি তো। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে নির্ণেয় গড় কত হয়, ইকুয়েশনটা কি হয়, A প্লাস সামেশন অফ FIDI বাই সামেশন অফ FI। তার মানে কি হচ্ছে A প্লাস, আচ্ছা সামেশন অফ FIDI কত হয়, আচ্ছা এ তো আমি জানি, আমরা এ লিখছি কেন, 50 তো জানি, প্লাস FIDI মানে কত, এখানে 60 ডিভাইড বাই কত হচ্ছে 40। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2। ঠিক আছে, তাহলে কি লিখবো 50 পয়েন্ট। আচ্ছা প্লাস, আচ্ছা এবার দেখো 3/2 মানে কত, 3/2 মানে হচ্ছে 1.5। তার মানে আমি এখানে লিখতে পারবো 51.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে বেরিয়ে গেল 2 নম্বরটা, বোঝা গেল সিম্পল। 1 নম্বরটা 2 নম্বরটা কিন্তু সেম একই রকম ম্যাথ। ঠিক আছে, ক্লিয়ার। এবার নেক্সট ম্যাথ করব। দেখো 8টা কমপ্লিট হয়ে গেল, 9টা কি বলছে, এরা কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। ক্রমবিচ্যুতি, দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতি কিন্তু রেডি বলে দিয়েছি, এবার আমরা কিন্তু অ্যাপ্লাই করব অ্যাকচুয়ালি কি হবে। তা কি বলেছে, প্রথমে একটা দেখি 9-এর 1 শ্রেণী সীমানা, 0 থেকে 30-এর পরিসংখ্যা 12, 30 থেকে 60 পরিসংখ্যা 15, 60 থেকে 90 পরিসংখ্যা 20, 90 থেকে 120 25, 120 থেকে 150 হচ্ছে 8। ঠিক আছে, একটা করি তারপর 2-এরটা করবো, আগে একটা। তাহলে 9-এর 1, ঠিক আছে কি বলেছে দেখা যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আমরা যে এটা তৈরি করব। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস লিখে নেব, যে এখানে শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30। ঠিক আছে, কারণ এখানে শ্রেণী দৈর্ঘ্য আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার 4টা করে ফেলি। প্রথমে কি হয়, শ্রেণী সীমানা, আচ্ছা মধ্যে দীর্ঘী হবে, শ্রেণী সীমানা। ঠিক আছে, তারপর কি হবে, তারপর হবে পরিসংখ্যা, তারপর হবে পরিসংখ্যা যেটাকে FI লিখব। ঠিক আছে, তারপরে কি হয়, তারপরে হয় শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক। ঠিক আছে, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, XI দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা তারপরে কি আছে, তারপরে আমরা মেন যে এই যে কি পদ্ধতি বলেছে, কল্পিত গড় পদ্ধতি, হ্যাঁ ক্রমবিচ্যুতি বলেছে। তাহলে ক্রমবিচ্যুতি বলে আমরা একটা করতাম, মনে আছে কিনা জানি না তোমাদের, তবে এটা কিন্তু অলরেডি বলেছি ক্লাসে আগের ভিডিওতে। UI মানে ইকুয়াল টু XI মাইনাস A বাই, এই যে শ্রেণী দৈর্ঘ্য ধরেছি না, এই বাই শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে 30, সেই জন্য এখানে 30 হলো। ঠিক আছে, তারপরে কি হবে FI ইন্টু UI মানে এই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এবার লিখব যে কি কি আছে এখানে আমাদের।
দেখো 0 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যা কত দিয়েছে? 0 থেকে 30-এর মধ্যে পরিসংখ্যা দিয়েছে 12। ঠিক আছে, তাহলে শ্রেণীমধ্যক কত? শ্রেণীমধ্যক হচ্ছে 15। কেন 15 লিখলাম? 0 আর 30-এর মাঝখানে কে আসবে? 15 আসবে। এভাবে আমি চারটা পুরো রেডি করে নিই, তারপর আমরা হিসাব করব। তারপরে কি 30 থেকে 60, 30 থেকে 60-এর মধ্যেখানে কে আসবে? 45 আসবে, খুব সাধারণ ব্যাপার। আর এখানে ডেটা দিয়ে দিয়েছে কত? পরিসংখ্যার সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, তারপর 60 থেকে 90, কত থেকে? 60 থেকে 90। ডেটা কি দিয়েছে? ডেটা দিয়েছে হচ্ছে 20। ডেটা কি দিয়েছে? ডেটা দিয়েছে 20। ঠিক আছে, আচ্ছা। আর এখানে তাহলে 60 থেকে 90-এর মধ্যবর্তী কে হবে? 60 থেকে 90 মানে 30 মানে 15, তাহলে 60-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে? 75। ক্লিয়ার? ঠিক আছে, আর 90 থেকে 120, 90 থেকে 120 মধ্যখানে ডেটা কি হবে? 105। শ্রেণীমধ্যক কত হবে? 105। ঠিক আছে, আচ্ছা 105। আর এখানে ডেটা দিয়ে দিয়েছে কত? না 25। ওকে, ক্লিয়ার। তারপর 120 থেকে 150, 120 থেকে 150। ঠিক আছে, এখানে ডেটা কি দিয়েছে? পরিসংখ্যা, পরিসংখ্যা দিয়েছে 5। আর মধ্যখানটা কি হবে? তাকে 15 বেশি হবে 120 থেকে, বা 150 থেকে 15 কম হবে, কারণ শ্রেণী দৈর্ঘ্য 30, তার মানে মধ্যকার 15 অ্যাড করতে হবে বা 150 থেকে বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? 135। ঠিক আছে, এইবার যে মেন জায়গাটা ক্রমবিচ্যুতির জন্য, এইটা হচ্ছে আমাদের মেন জায়গা। সেটা কি করব? দেখো ইউআই সমান কি হচ্ছে? এক্স। আচ্ছা, তার আগে আমাদের একটুখানি দেখতে হবে যে এক্স আই, ঠিক আছে, মাইনাস এ, এটা কোনটা ধরবো? দেখো 1 2 3 4 5টা আছে, তার মানে কি করব? আমরা সাধারণভাবে মধ্যখানেরটাকে এ ধরবো। ঠিক আছে, তাহলে ইউআই কি হচ্ছে? এক্স আই এর ভ্যালু কত? 15। ঠিক আছে, এক্স আই এর ভ্যালু কত? 15 মাইনাস কত হচ্ছে? 75। তাহলে 15 মাইনাস 75 করলে কত হবে? -60। আর -60 ডিভাইড বাই 30, তার মানে হবে -2। কেন করা হলো? এক্স আই এর ভ্যালু কত হচ্ছে? 15 মাইনাস 75, 15 মাইনাস 75 মানে -60, -60 বাই 30 মানে হচ্ছে -2। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? দেখো এবার নেক্সটটা কি হবে? দেখো এক্স আই এর ভ্যালু কত? 45 মাইনাস 75, তাহলে 45 থেকে 75 মাইনাস দিলে কত হবে? -30। ঠিক আছে, তাহলে -30 বাই 30 কত হচ্ছে? -30 বাই 30-এর ভ্যালু হচ্ছে -1। সিম্পল। এটা 75 আছে, তাহলে 75 মাইনাস 75, 30-এর দরকারই নেই। 75 মাইনাস 75 0, মানে এখানটা 0 থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসি 105-এ। আচ্ছা, 105-এ কি বলেছে দেখো ভালো করে খেয়াল করে। 105, তাই তো? তাহলে 105 মাইনাস 75, কারণ এক্স আই এর জায়গায় বসবে 105 মাইনাস 75, তার মানে কত হচ্ছে? এখানে গ্যাপ কত হচ্ছে? 30-এর গ্যাপ হচ্ছে। 105 থেকে যদি 75 বিয়োগ করে পাবো 30, তাহলে 30 বাই 30, মানে এটা কিন্তু প্লাস 30 হচ্ছে। তাহলে 30 বাই 30 কত হচ্ছে? +1। ক্লিয়ার? আচ্ছা, এবার 135 থেকে 75-এর হিসাব হবে। 135 মাইনাস 75 কত হবে? সহজ হিসাব, 60 হবে। তাহলে 60 মানে +60 হবে, +60 বাই 30, +60 বাই 30 কত হবে? +2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এফ আই ইন্টু ইউআই করবো। তাহলে এফ আই কত? 12, ইউআই কত? -2, তাহলে 12 দুগুণে হচ্ছে -24। ক্লিয়ার? আচ্ছা, পরিসংখ্যা এফ আই ইন্টু ইউআই, তাহলে 15 ইন্টু -1 মানে -15। ক্লিয়ার? একই রকমভাবে কি করব? 20 গুণ 0, তাহলে এখানে তো 0 হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 25 গুণ +1, তার মানে কত আসছে এখানে? +25। 8 গুণ +2, ঠিক আছে, তার মানে 8 দুগুণে কত হচ্ছে? 16 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা হিসাবটায় যাই। দেখো সহজে হিসাব আমরা কি করে করব? আমরা এইটাকে দেখব আর এইটাকে দেখব, এই দুটো হিসাব করলে কি হবে? +1 হবে কি না? আবার +16 আর -15 মানে +1, তার মানে এই দুটো হিসাব করলে +2 হচ্ছে। সিম্পল, +2 হচ্ছে, তার মানে এখানে আমি সামেশন অফ এফ আই ইন্টু ইউআই সমান 2। আর আমার পরিসংখ্যানটা লাগবে। পরিসংখ্যান কি হয়?
সামেশন অফ এফ আই, মানে সবগুলোকে অ্যাড করে নেব। দেখো 25 আর 15 আগে হিসাব করব। আর দেখো 25 আর 15 কত হবে? 40, 50, 60, আর 12 আর 8 20, তাহলে হচ্ছে 80। 60 আর 20-তে হচ্ছে 80, হয়ে গেল। এইবার দেখো, আর একটা জিনিস বলে দিই, যে শ্রেণী দৈর্ঘ্যকে না আমরা এইচ দিয়ে ডিনোট করি। কী দিয়ে ডিনোট করি? এইচ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? কী দিয়ে ডিনোট করি? এইচ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এবার সূত্রটায় আসি। এবার কি করব, যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়, পদ্ধতিতে নির্ণয় গড় কত হবে? মানে দেখো এখানে কিন্তু এই যে সূত্রটা লিখবো সেটা কিন্তু মেন, সেটা কিন্তু আগেও বলেছিলাম, এ প্লাস শ্রেণী দৈর্ঘ্যকে কী দিয়ে ডিনোট করি? এইচ, ইন্টু তারপরে কি হবে? সামেশন অফ এফ আই ইন্টু ইউআই বাই সামেশন অফ এফ অফ আই। এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে এর ভ্যালু আমরা কি ধরেছিলাম? 75 ধরেছিলাম। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য কত জানি আমরা? শ্রেণী দৈর্ঘ্য আমরা জানি 30, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, হিসাবে সুবিধা হবে। ইন্টু সামেশন অফ এফ আই ইন্টু ইউআই কত বেরিয়েছিল? 2 বেরিয়েছিল। আচ্ছা, সামেশন অফ এফ আই কত বেরিয়েছিল? 80 বেরিয়েছিল। এই তো হিসাব। এবার হিসাব করব, দেখো 75 যোগ 30 গুণ 2/80, তার মানে করলে হচ্ছে, আগে 0 0 কেটে দাও, হ্যাঁ 0 0 কেটে যাবে, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে কি আসছে? 75 যোগ 3/4। 3/4 মানে কত হয়? 0.75। কারণ দেখো 4/4 মানে কত হয়? 1, তাহলে 3/4 মানে কত হবে? 0.75। ভাগ করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, দেখিয়ে দিচ্ছি। 3 পয়েন্ট দিয়ে 4 7 28, 2 5 4 5 20, 0.75, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে কত আসছে এখানে? তাহলে এখানে আসছে, তাহলে কি হবে না 75 যোগ 0.75, তাহলে 75.75। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের গড় বেরোলো। এই জিনিসটাই আমরা আবার কিসে করব না 2 নম্বর ম্যাথটাও কিন্তু ক্রমবিচ্যুতিই বলেছে, ঠিক আছে? দেখে নাও কি বলেছে। দেখো 9-2 কি বলে, দেখো এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণীসীমানা আর পরিসংখ্যান। শ্রেণীসীমানা হচ্ছে 0 থেকে 14 হচ্ছে 7, 14 থেকে 28 হচ্ছে 21, 28 থেকে 42 হচ্ছে 35, 42 থেকে 56 পরিসংখ্যা 11, 56 থেকে 70 পরিসংখ্যা 16, ঠিক আছে? চলো তাহলে করি। তাহলে 2 নম্বরটা আমরা আগে লিখে ফেলি। কি কি আছে? প্রথমে কি আছে? শ্রেণী সীমানা হয়। প্রথমে কি লিখতে হয়? আচ্ছা, তার উপরে তো আমরা একটু লাগবে, ফাঁক থাকে একটু, শ্রেণী সীমানা, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাকে এফ আই দিয়ে, পরিসংখ্যা কি দিয়ে ডিনোট করি? এফ অফ আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে? পরিসংখ্যা। তারপরেরটা কি? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যককে এক্স অফ আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হবে? ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইড বাই শ্রেণী দৈর্ঘ্যটা, মানে শ্রেণী সীমানা যেটা হবে সেইটা হবে, ঠিক আছে? শ্রেণী সীমানা আমি এখনও লিখলাম না, ওই জন্য এটা গ্যাপ রেখে দিলাম। এরপরেরটায় আসছি। তারপরে কি হবে? মাল্টিপ্লিকেশন করতে হয় এফ আই ইন্টু ইউ আই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা একটা লম্বা টেনে দিই, তাহলে সুবিধা হবে। দেখো তাহলে শ্রেণী সীমানাতে কি আছে? দেখো 0 থেকে 14, তারপর 14 থেকে কত হচ্ছে 28, তারপরে কত হচ্ছে 28 থেকে 42, তারপরে কি হচ্ছে 42 থেকে 56, তারপরে কত 56 থেকে 70। দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত হচ্ছে, এটা হচ্ছে মেন জিনিস জানার আমাদের, যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত। দেখো গ্যাপ হচ্ছে 14 করে গ্যাপ। দেখো প্রতিটা বিয়োগ করে দেখবে 14 পাবো আমরা। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো যে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 14, মানে যেটাকে আমরা এইচ বলে ডিনোট করছি সেটা হচ্ছে 14, ঠিক? তার মানে এখানে বাই কত হবে? বাই 14 হবে। সিম্পল, বিষয়টা বোঝা গেছে।
তাহলে শ্রেণী সীমানা যদি এটা হয় তাহলে পরিসংখ্যা কত হবে? পরিসংখ্যা ওরা বলে দিয়েছে, কত কত বলে দিয়েছে দেখো, 7 বলেছে, পরেরটায় 21 বলেছে, তারপরেরটায় 35 বলেছে, তারপরে 11 বলেছে, তারপরে 16 বলেছে। ঠিক আছে, এই সম্বন্ধে আমার মিটে গেল, সেই পরিসংখ্যাটা মিটে গেল। এবার শ্রেণী মধ্যক দেখো, পরিষ্কার দেখো গ্যাপ কত আছে, 14 গ্যাপ আছে, তার মানে ডিভাইড বাই 2, তাহলে মানে 7, তার মানে হচ্ছে 0 থেকে 7 যোগ করবো, তার মানে শ্রেণী মধ্যক হবে 7। তারপর 14 সঙ্গেও আবার 7 যোগ করবো, 14 সঙ্গে 7 যোগ করলে কত হবে? 21। 28-এর সঙ্গে কী হবে? 7 যোগ হবে, 28-এর সঙ্গে 7 যোগ করলে হবে 35। আচ্ছা, 42-এর সঙ্গে 7 যোগ করব, 42-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 42-এর সঙ্গে 7 মানে 49। আর এখানে 56 আছে, 56-এর সঙ্গেও 7 যোগ হবে, তার মানে কত হবে? 63। এইগুলো কি হচ্ছে? এইগুলো সব হচ্ছে শ্রেণী মধ্যক। এবার হচ্ছে যে এই যে এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? কি বললাম, কোনটা পেতে হবে? আমাকে এর ভ্যালু পেতে হবে। ঠিক আছে, এর ভ্যালু কোত্থেকে পাবো? এর ভ্যালু 1 2, এখানে 1 2-এর মধ্যেখানে কে আছে? মধ্যেখানে 35 আছে, তার মানে আমরা এটাকে এ ধরবো। এইবার আমরা ভ্যালু পুট করব। দেখো কি হবে, দেখো xi মাইনাস এ, তার মানে হচ্ছে 7। xi এর প্রথম ভ্যালুটা কি আছে? 7 মাইনাস 35। আচ্ছা, 7 থেকে 35 বিয়োগ করলে কত হবে? হবে -28। কত হবে? -28। আর -28 বাই 14 হবে কত? -2। ক্লিয়ার হয়েছে? একই রকমভাবে কত আছে? 21। 21 মাইনাস 35 কত হবে? 21 মাইনাস 35 করলে হবে -14 ডিভাইড বাই 14, তার মানে হবে -1। ক্লিয়ার? এইটা তো আমি দেখেই বলতে পারছি যে 35 বিয়োগ 35 মানে 35 বিয়োগ 35, কারণ এখানে এ আছে, এখন টার্মস এসছে এখানে, তাহলে 35 বিয়োগ 35, তার মানে এখানে যাই হোক এখানে শূন্যই হবে, কোনো হিসাব নিকাশ করার দরকার নেই। তারপর হচ্ছে 49। এবার দেখো 35 থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে 49 মাইনাস 35 প্লাস পজিটিভে চলে এসছে, তাহলে 49 মাইনাস 35 কত হবে? 14 হবে। তার মানে হচ্ছে 14 বাই 14 মানে হচ্ছে +1 হচ্ছে। একই রকমভাবে 63 এসছে, তাহলে 63 মাইনাস 35, 63 থেকে 35 বিয়োগ করলে কত হবে? 28 হবে, +28 হবে, তাহলে +28 বাই 14 হচ্ছে +2। এইবারে হচ্ছে মাল্টিপ্লাই করার টাইম। কি করবো? এবার গুণ করব। কার সঙ্গে কার গুণ করব? দেখো fi ইন্টু ইউআই, তাহলে fi কত? 7, ইউআই কত? -2, তাহলে কত হচ্ছে? -14। ক্লিয়ার হয়েছে? তারপরে 21 ইন্টু -1 কত হবে? -21। 35 ইন্টু 0, যাই করি না কেন এখানে শূন্যই আসবে। 11 গুণ 1, তার মানে কত আসবে? এখানে +11 আসবে। 16 গুণ +2, তাহলে 16 দুগুণে +32 আসবে। বিষয়টা বোঝা গেল? এবার আমরা একটা হিসাব করব। দেখো এখানে 32 আর 11 আছে পজিটিভে, তাহলে 2 একে 3, 43 হচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে 21 আর 14 আছে নেগেটিভে, 21 আর 14 আছে নেগেটিভে, মানে দেখো দুটো একই চিহ্ন আছে মানে যোগ হবে, কিন্তু চিহ্ন বসবে বড়টার, মানে বড় চিহ্ন 21 আছে, 21-এর চিহ্ন আছে মাইনাস, তার মাইনাস বসবে। 4 একে 5, 2 একে 3, তার মানে এর থেকে প্লাস এর থেকে 35 কি হবে? বিয়োগ যাবে। তাহলে 35 থেকে 43 যেতে গেলে কত হবে? এখানে 5 6 7 8 হবে। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব করে এখানে কি বেরোচ্ছে? সামেশন অফ fi ইন্টু ইউআই সমান সমান 8 বেরোলো। ঠিক আছে, এটা তার রাফ। ওকে, এবার হচ্ছে পরিসংখ্যার হিসাব করতে হবে। পরিসংখ্যার কি করে হিসাব করব? সামেশন অফ এফ অফ আই সমান সমান কি আসছে দেখো, 6 7 2 14, 14 15 5 20, 0 হাতে রইল 2। আচ্ছা 2 আছে, 3 আর 2 5 আর 2 7 8 9, তার মানে ভ্যালু কত আসছে? 90। সামেশন অফ এফ আই এর ভ্যালু কত আসছে? 90। এবার আমাকে সূত্র ফেলতে হবে। কি লিখতে হবে? ক্রমবিচ্যুতি পদ্ধতি। কি লিখতে হয়? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণেয় গড় কত হবে? দেখো নির্ণেয় গড় সূত্র কি হচ্ছে, কি শিখেছি আমরা? এ প্লাস এইচ ইন্টু, এইচ মানে কি? শ্রেণী দৈর্ঘ্য। এইচ ইন্টু কি হয়? সামেশন অফ এফ আই ইন্টু ইউআই ডিভাইড বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, তাহলে এবার কি করব?
দেখো এ কত আছে, এর ভ্যালু কত ধরেছি আমরা, দেখো এর ভ্যালু ধরেছি 35, তাহলে এখানে আমি 35-এর মানটা বসিয়ে দেবো। প্লাস আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য এই যে শ্রেণী দৈর্ঘ্য ধরেছি দেখো 14 আছে, ইনটু আচ্ছা ব্র্যাকেট দি সামেশন অফ এফআই ইউআই এর ভ্যালু কত এসছে 8, ডিভাইড বাই সামেশন অফ এফআই কত এসছে না 90 এসছে, হলো। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এইবারে হিসাবটা হবে 35 যোগ 14 গুণিত 8/90। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার দেখি কাটাকুটি হচ্ছে, কাটাকুটি হলে তো 45 আসছে, এখানে কি করা যায় সরাসরি দেখি তো করে, 90 8 14 আছে, ঠিক আছে, তাহলে তো যাচ্ছেও না কিছু দিয়ে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 45, তাহলে 28 আছে, তাহলে 14 দুগুণে 28 আর নিচে আছে 45, সরি 2 দিয়ে কাটলে তো 4 হবে, সরি, আর নিচে আসবে 45, তাহলে 4 14 56, 56কে কত দিয়ে ভাগ করতে হবে 45 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে 45-একে 45 1 1 পয়েন্ট দিয়ে 0, তাহলে কত দিয়ে যাচ্ছে 45 দুগুণে 90, কত থাকছে 20, পয়েন্ট দিয়ে 0, 50-এর কাছাকাছি, মানে 5 5 5 250 হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, 4 5 20 0 হাতে 2, 4 4 16 17 18 আবার 20, মানে এইভাবে 1.444444 এইভাবে হতে থাকবে। তাহলে আসন্ন মানে করলে 1.24 ওই 4এই থেকে যাবে, কারণ এখানে 4 আছে, 5 নেই, 5 থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে 1.24, তাহলে এটা হিসাব করলে বেরোচ্ছে 35 যোগ 1.24, ঠিক আছে, তার মানে 36.24, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা রাফ করলাম, ঠিক আছে। তাহলে আমরা নির্ণীত গড় কি পেলাম, দেখো এই 2 নম্বর অঙ্কটার যে গড় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যে গড়টা পেলাম সেটা হচ্ছে 36.24, বোঝা গেল। তাহলে আমাদের 8 আর 9 অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তা তোমাদের বলো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।